আমেরিকায় হত্যাকাণ্ডের শীর্ষ 10টি স্টেটের 8টিতেই রিপাবলিকান গভর্নর এবং হত্যাকাণ্ডে শীর্ষ 20টি শহরের 13টি জিওপি নিয়ন্ত্রণাধীন, যার মাঝে শিকাগো শহর নেই। তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্লু স্টেটের শহরটির বাসিন্দাদের ভয় দেখানোর পথ বেছে নিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার, যেখানে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানান, গত 6 দশকের মাঝে চলতি বছরের এপ্রিলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সবচেয়ে নিরাপদ। কিন্তু ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে হোয়াইট হাউস ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার পাল্টা দাবি করেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মেক্সিকো সিটি, বাগদাদ এবং ইথিওপিয়ার মতোই ভয়ঙ্কর। 2024 সালে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং নানা সহিংসতার উপর ভিত্তি করে এফবিআই আমেরিকার শীর্ষ 10টি শহরের তালিকা করে। সেগুলো হলো টেনেসির মেমফিস, মিশিগানের ডিট্রয়েট, ম্যারিল্যান্ডের বল্টিমোর, মিজোরির ক্যানসাস সিটি, উইসকনসিনের মিলওয়াকি, নিউ মেক্সিকোর অ্যালবাকার্কি, টেক্সাসের হিউস্টন, টেনেসির ন্যাশভিল, কলোরাডোর ডেনভার এবং ওয়াশিংটন ডিসি। এই তালিকায় শিকাগো 29তম নম্বরে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার প্রশ্ন তুলেছেন, শীর্ষ অপরাধপ্রবণ শহরগুলো বাদ দিয়ে কেন অপেক্ষাকৃত কম অপরাধপ্রবণ শহরগুলোর দিকে ধাবিত হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকায় হত্যাকাণ্ডে শীর্ষ 10টি স্টেটের 8টিতেই রিপাবলিকান গভর্নর এবং হত্যাকাণ্ডে শীর্ষ 20টি শহরের 13টি জিওপি নিয়ন্ত্রণাধীন, যার মাঝে শিকাগো নেই। তারপরও ট্রাম্প শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্লু স্টেটের শহরটির বাসিন্দাদের ভয় দেখানোর পথ বেছে নিয়েছেন। প্রিটজকার জানান, স্টেটের বাসিন্দারা ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে শান্তিপূর্ণ সব ধরনের পথ অবলম্বন করবে, প্রয়োজনে আদালতেও যাবে। সংবাদ সম্মেলনে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানান, গত 6 দশকের মাঝে চলতি বছরের এপ্রিলে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সবচেয়ে নিরাপদ। জনসন দাবি করেন, গত 1 বছরে শিকাগোতে হত্যাকাণ্ডের সংখ্যা 30% কমিয়ে এনেছেন। ডাকাতি কমাতে যৌথ উদ্যোগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এতে 35% চুরি ডাকাতের ঘটনা কমেছে। এরপরও অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার পেছনে স্বৈরতান্ত্রিক মনোভাব কাজ করছে বলে মনে করেন তিনি। কিন্তু ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার পাল্টা দাবি করলেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মেক্সিকো সিটি, বাগদাদ এবং ইথিওপিয়ার মতোই ভয়ঙ্কর। ওদিকে বিভিন্ন শহরে আবারও ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে প্রেসিডেন্ট জানান, অপরাধ নিয়ন্ত্রণে শিকাগো ছাড়াও আরও কিছু শহরে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে তার। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।